আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিলেট টাইটান্সের ভক্তদের জন্য সুখবর, কারণ সিলেট টাইটান্স তারা তাদের ষষ্ঠ বিদেশি এবং চতুর্থ ডিরেক্ট সাইনিং বিদেশি হিসেবে আফগান পেস অলরাউন্ডার আজমতুল্লাহ উমরজাইকে দলে ভিড়িয়েছে। উমরজাই যে বিপিএল খেলবে সেটা কিন্তু আমি প্রায় সপ্তাহখানেক আগেই জানিয়েছিলাম, তবে সেটা অফিসিয়ালি কনফার্মেশন আসেনি। এখন তারা ফেসবুকে কিন্তু তাকে তার দলে ভেড়ানোর একটা হিন্ট দিয়েছে। যতক্ষণ আপনারা ভিডিওটা দেখছেন হয়তো বা তারা অলরেডি ফেসবুকে আজমতুল্লাহ উমরজাইয়ের ছবি সম্বলিত পোস্ট দিয়ে দিয়েছে। আজমতুল্লাহ উমরজাই একটা টেস্ট, 42টা ওডিআই এবং 60টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি-20 মিলিয়ে মোট 150টা টি-20 ম্যাচ খেলেছে, যার মধ্যে বিপিএলে তার 20টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। যখন 2022-এ বিপিএলে তার অভিষেক হয়েছিল মিনিস্টার ঢাকার হয়ে, তার আগে পর্যন্ত বিশ্বব্যাপী কেউ তাকে চিনত না। আজমতুল উমর যে কেন বিপিএলে তাকে দলে নেওয়া হয়েছিল সেটা নিয়ে সমালোচনা হয়েছিল। সেই আজমতুল উমর যে এখন আইপিএলে নিয়মিত খেলছে। 2022 বিপিএল মিনিস্টার ঢাকার হয়ে, 2023 এবং 24 বিপিএল রংপুর রাইডার্সের হয়ে খেলা আজমতুল উমর যায় বিপিএলে তার 20টা ম্যাচ পূর্ণ করেছে। 2025 সবশেষ আসরে সে খেলতে পারেনি অন্য ডিউটির কারণে। এখন পর্যন্ত 3 আসর মিলে 20 ম্যাচ খেলে সে 260 রান করেছে, 23 এভারেজ এবং 132 স্ট্রাইক রেটে, বল হাতে 22টা উইকেট শিকার করেছে মাত্র 7.35 ইকোনমি রেটে। তার বিপিএল এর রেকর্ডটা কিন্তু সলিড একটা বিপিএল রেকর্ড। এখন যদি আসি তার রিসেন্ট পারফরমেন্স নিয়ে, এবছর সে আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে মোট 9টা ম্যাচ খেলেছে। সেখানে যদিও এবারে আইপিএলে তার পারফরমেন্স একদমই ভালো না। 9 ম্যাচ খেলে 5 ইনিংসে ব্যাট করে একটাতে নট আউট থেকে 57 রান করেছে, মাত্র 14 এভারেজ এবং 139 স্ট্রাইক রেট। স্ট্রাইক রেটটা বলার মতো কিছু একটা আছে, কিন্তু এভারেজ রান কিন্তু একদমই ভালো না। বল হাতেও ভালো করতে পারেনি। 8টা উইকেট শিকার করলে ওর ওভার প্রতি রান দিয়েছে 10-এর উপরে, 10.33 রান করে ওভার প্রতি রান দিয়েছে। এছাড়া এবছর জাতীয় দলের হয়ে অর্থাৎ আফগান জাতীয় দলের হয়ে মোট 13টা ম্যাচ খেলেছে উমরজাই, যেখানে 13 ম্যাচ খেলে 4টাতে নট আউট থেকে 219 রান করেছে, 24 এভারেজ এবং 146 স্ট্রাইক রেটে, বল হাতে 12টা উইকেট শিকার করেছে 8.01 ইকোনমি রেটে। জাতীয় দলের হয়ে কিন্তু এবছরটা তার ভালো গিয়েছে, যেখানে তার 24 এভারেজের সাথে 146 স্ট্রাইক রেট, 200-এর উপরে রান করেছে, বল 13 ম্যাচ খেলে 12টা উইকেট শিকার করেছে, ইকোনমি রেটও টি-20 সুলভ 8 ইকোনমি রেটে বল করেছে। আর একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে, সদ্য শেষ হওয়া নভেম্বরে আবুধাবি টি10 লিগে সে খেলেছে নর্দার্ন ওয়ারিয়র্সের হয়ে। সেখানে সে 5 ম্যাচ খেলে 3 ইনিংসে ব্যাট করে 42 রান করেছে, যেখানে 2টাতে নট আউট ছিল, এবং বল হাতে 5 ইনিংসে বল করে 6টা উইকেট শিকার করেছে। এখন বর্তমানে সে আইএল টি-20তে গালফ জায়ান্টসের হয়ে খেলছে। আইএল টি-20 শেষ হবে আগামী 4 জানুয়ারি। যদি তার দল গালফ জায়ান্টস প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়, সেক্ষেত্রে 28 ডিসেম্বরের পরই এসে বিপিএলে সিলেট টাইটান্সের দলে যোগদান করবে। আর যদি তার দল প্লে অফে উত্তীর্ণ করে, সেক্ষেত্রে প্লে অফ শেষ করে আর যদি ফাইনালে উঠতে পারে, তাহলে 4 জানুয়ারি ফাইনাল খেলে বিপিএল এসে জয়েন করবে। যদি আমরা 4 জানুয়ারির ফাইনাল হিসাব করে ধরি যে গালফ জায়ান্টস ফাইনাল উঠবে, সেই হিসাব করলে আজমতুল উমরজাই আসন্ন বিপিএল এর সিলেট পর্ব মিস করবে, সেক্ষেত্রে চট্টগ্রাম পর্বে এসে দলের সাথে জয়েন করবে। এখন পর্যন্ত এটাই সবশেষ আপডেট। আজমতুল উমরজাই তাদের চতুর্থ ডিরেক্ট সাইনিং বিদেশি এবং ষষ্ঠ বিদেশি হিসেবে দলে জয়েন করছে, কারণ তারা নিলামের আগে পাকিস্তানি ওপেনার ব্যাটসম্যান সাইম আইয়ুব এবং পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে দলে ভিড়িয়েছিল, এবং নিলাম থেকে শ্রীলঙ্কান পেস অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ইউএস এর মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যারন জোন্সকে দলে ভিড়িয়েছে। এবং নিলামের পর তারা তৃতীয় বিদেশি ডিরেক্ট সাইনিং এবং পঞ্চম বিদেশি হিসেবে তারা পাকিস্তানি পেসার সালমান ইরশাদকে দলে ভিড়িয়েছিল, এবং এখন সবশেষ ষষ্ঠ বিদেশি এবং চতুর্থ ডিরেক্ট সাইনিং বিদেশি হিসেবে তারা এই আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহ উমরজাইকে দলে ভিড়িয়েছে। আজমতুল্লাহ উমরজাইয়ের দলে বেড়ানোটা অনেক বড় পজিটিভ একটা বিষয়। সে মিডল অর্ডারে এবং লোয়ার মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং করতে পারে। যখন ওপেনিং টপ অর্ডার যখন উইকেটগুলো পাওয়ার প্লেতে অনেকগুলো পরে যাবে একসাথে, আজমতুল উমরজাই কিন্তু এসে ইনিংস বিল্ড আপ করতে পারে, পাশাপাশি স্ট্রোক খেলতে পারে, এবং এমনকি যদি তাকে ফিনিশার হিসেবে কাজ দেন সেটাও করতে পারে। পাশাপাশি তার পেস বোলিংটা কিন্তু নিখুঁত একটা পেস বোলিং। রিসেন্টলি কিন্তু তার বোলিং ব্যাটিংয়ে ভালো মোটামুটি ইম্প্রুভ সে করছে, আগেও করেছিল, তবে আইপিএলটা তার ভালো যায়নি। বাকি সব কিন্তু তার কেরিয়ার কিন্তু মাস্ট চলতেছে। তো এই হচ্ছে সবশেষ আপডেট। আসন্ন বিপিএল সিলেট টাইটান্সের হয়ে খেলতে আসছে আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লাহ উমরজাই। আল্লাহ হাফেজ।